প্রকৃত ভালোবাসা আবেগ দ্বারা হয় না। আবেগের ভালোবাসা কখনো শান্তি বয়ে আনে না। যদিও ভালোবাসার আঙিনা আবেগ দিয়ে ঘেরা, আবেগ দিয়ে কখনো জীবন চলে না। জীবন চলে বাস্তবতা দিয়ে, কিন্তু সেই বাস্তবতা অনেক কঠিন। বাস্তবতা সবসময় কল্পনার বিরোধিতা করে, কারণ বাস্তবতা সবসময় বাস্তবতার উপরেই বিশ্বাস রাখে। বাস্তবতা শুধু একটা কথাই বলে, তুমি সেই স্বপ্ন দেখবে যে স্বপ্ন পূরণ করার সামর্থ্য তোমার কাছে আছে। সেই স্বপ্ন কখনো দেখা উচিত নয় যে স্বপ্ন পূরণ করার সামর্থ্য শুধু কল্পনার জগতেই আছে, বাস্তবতাতে নেই। আবেগ প্রত্যেক মানুষের মাঝেই প্রবেশ করে, কিন্তু আবেগের বসবাস ক্ষণিকের জন্য, আর বাস্তবতার বসবাস মানুষের জীবন থেকে মৃত্যু পর্যন্ত। মানুষ মরে যাবে, কিন্তু বাস্তবতা রয়ে যাবে। আবেগ মানুষের ইচ্ছে অনুযায়ী কথা বলে, আর বাস্তবতা বাস্তব অনুযায়ী কথা বলে। আবেগের বাতাস মানুষকে ঘুমিয়ে দেয়, আর বাস্তবতার বাতাস মানুষকে জাগিয়ে দেয়। ভালোবাসা ঠিক ততক্ষণেই ভালো লাগে যতক্ষণ ভালোবাসার কথাটা দুজনের মাঝে প্রকাশ পায় না। ভালোবাসা কখনোই আমাদের মনে আঘাত করে না, আঘাত করে আমাদের অতিরিক্ত কিছু আশা। তাকে কি কখনো কাছে পাবো, সে কি অন্য কারো হয়ে যাবে, এমন ভাবনাগুলো যে ভালোবাসার মাঝে থাকে না, সে ভালোবাসা কখনো হেরে যায় না, বরং জীবনের শেষ দিন পর্যন্ত টিকে থাকে, জয়ী হয়। ভালোবাসলেই যে তাকে জীবনসঙ্গী হতে হবে এমন কোনো কথা নেই। ভালোবাসা তো সেই শব্দ, যে শব্দের মাঝে কোনো চাহিদা প্রবেশ করলেই কষ্ট সেখানে প্রবেশ করতে বাধ্য। জীবনের প্রথম ভালোবাসাটাই সত্যিকারের ভালোবাসা, কারণ সেখানে কোনো চাহিদা থাকে না, থাকে শুধু ভালোবাসার মানুষটিকে এক পলক দেখার জন্য উত্তেজনা, থাকে শুধু ভালোবাসার মানুষটির সাথে একটু কথা বলার উত্তেজনা, থাকে শুধু ভালোবাসার মানুষটিকে খুশি রাখার হাজার চিন্তা। কষ্ট এই শব্দটি যার জীবনে প্রবেশ করেছে, সে নিজেকে পৃথিবীর সবথেকে কষ্টভোগী মানুষ বলে দাবি করে। প্রত্যেকের কষ্ট প্রত্যেকের কাছেই বড়, তাই কারো কষ্টকে কখনো ছোট করে দেখা উচিত নয়। ভগবান তাদেরকেই কষ্টকর দিন অতিবাহিত করতে চান যাদের তিনি সুখী দেখতে চান। সে সুখের দিনগুলোর গুরুত্ব বোঝে না। যে ব্যক্তি কষ্টকর দিন অতিবাহিত করেছে, কেবল সেই ব্যক্তির কাছেই মানুষগুলোর আসল রূপ দেখতে পেয়েছে। কোনো মানুষই স্বার্থ ছাড়া তোমার পাশে দাঁড়াবে না। যখন তুমি ওই মানুষগুলোর স্বার্থ পূরণ করতে অক্ষম হয়ে যাবে, ঠিক তখনই তুমি তাদের আসল রূপটা দেখতে পাবে। নিজের মনের সকল ধরনের ফিলিং অন্যকে বলে বোঝানো যায়, কিন্তু কষ্টের ফিলিংসটা কাউকে বলে বোঝানো যায় না। কষ্টের ফিলিংসটা বোঝানোও অনেক কষ্টের কাজ, যদিও এ কাজে কখনো সফল হওয়া যায় না।